এবারের আইপিএলে এখন পর্যন্ত বেস্ট পারফর্মারদেরকে নিয়ে আমি একটা একাদশ সাজিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আমার একাদশে কে কে জায়গা পেয়েছে। ওপেনিং এর কথা যদি বলি তাহলে এই জায়গায় আসলে অনেক কম্পিটিটর, আপনি কাকে রেখে কাকে রাখবেন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। বাট আমার একাদশে আমি ওপেনার হিসেবে যাকে রেখেছি প্রথম প্লেয়ার সেটা হচ্ছে ট্রাভিস হেড। ট্রাভিস হেডকে কেন রেখেছি আমার মনে হয় কোয়েশ্চেন তোলার কোনো কারণ নেই। হায়দ্রাবাদ প্রত্যেকটা ম্যাচে যে বিগ স্কোর করতেছে এবং প্রত্যেকটা ম্যাচে যেই প্লেয়ারটা বিস্ফোরক ইনিংস খেলতেছে সেই প্লেয়ারটা হচ্ছে ট্রাভিস হেড। এখন পর্যন্ত এবারের আইপিএলে 6টা ম্যাচ খেলেছে, 324 রান করেছে, যেখানে একটা শতক এবং 2টা 50। এবং আরেকজন ওপেনার হিসেবে রেখেছি অভিষেক শর্মাকে। এখন ভাবতে পারেন যে অভিষেক শর্মাকে কেন? অভিষেক শর্মাকে আমি এজন্যই রেখেছি, আপনি যদি দেখেন হায়দ্রাবাদের হয়ে প্রত্যেকটা ম্যাচে যে প্লেয়ারটা ফ্লাইং স্টার্ট এনে দেয় সেই প্লেয়ারটা হচ্ছে অভিষেক শর্মা। এখন পর্যন্ত এবারের আইপিএলে 7টা ম্যাচ খেলেছেন, 257 রান করেছেন, যে জায়গায় 2টা 50 আছে। 3 নম্বরে যে প্লেয়ারটাকে রেখেছে সেই প্লেয়ারটা হচ্ছে বিরাট কোহলি। এখন ভাবতে পারেন যে বিরাট কোহলি তো আইপিএলে ওপেনিং খেলতেছে, তাহলে আপনি বিরাট কোহলিকে 3 নম্বরে কেন রেখেছেন? আপনি যদি ন্যাশনাল টিম দেখেন, ন্যাশনাল টিমে কিন্তু বিরাট কোহলি 3 নম্বরে খেলে। তো ওই বিবেচনায় এবারের আইপিএলে আমি বিরাট কোহলিকে 3 নম্বরে রেখেছি। বিরাট কোহলির এবারের আইপিএল এর পারফরমেন্স এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচের মধ্যে 379 রান করেছে, একটা শতক রয়েছে, 2টা 50 রয়েছে। 4 নম্বর প্লেয়ার হিসেবে আমার একাদশে যেই প্লেয়ারটাকে রেখেছে সেই প্লেয়ারটা হচ্ছে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। এখন আপনি আরেকটা কোয়েশ্চেন তুলতে পারেন যে সঞ্জু স্যামসন তো এবারের আইপিএলে 3 নম্বরে খেলতেছে, তো তাহলে আপনি সঞ্জু স্যামসনকে কেন 4 নম্বরে খেলাচ্ছেন? আমার একাদশে আমি সঞ্জু স্যামসনকে 4 নম্বরে খেলাচ্ছি এবং সঞ্জু স্যামসন এই টিমের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলবে। সঞ্জু স্যামসন এর এবারের আইপিএল এখন পর্যন্ত পারফরমেন্স 7টা ম্যাচ খেলেছে, 276 রান করেছে, 3টা 50 করেছে। 5 নাম্বার প্লেয়ার হিসেবে আমার একাদশে যে প্লেয়ারটাকে রেখেছে সেই প্লেয়ারটা হচ্ছে রাজস্থানের আরেকটা প্লেয়ার রিয়ান পারাগ। রিয়ান পারাগকে আমার একাদশে কেন রেখেছি অবশ্যই বুঝতে পারছেন যে রিয়ান পারাগ এবারের আইপিএলে যা খেলতেছেন, যেভাবে খেলতেছে, দুর্দান্ত লেভেলের খেলা খেলতেছে। রিয়ান পারাগ এবারের আইপিএল এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচে 318 রান করেছে, 3টা 50 করেছে। 6 নাম্বার প্লেয়ার হিসেবে আমার টিমে যে প্লেয়ারটা খেলবে তিনি হচ্ছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলকে কেন রেখেছি, আন্দ্রে রাসেল কেন টিমে জায়গায় পেয়েছে, এইটা নিয়ে আমার মনে হয় কোনো কোয়েশ্চেন তোলার কারণ নেই। আন্দ্রে রাসেলের এবারের আইপিএল এখন পর্যন্ত পারফরমেন্স 5 ম্যাচে 132 রান করেছে, যার মধ্যে একটা 50 আছে এবং 132 রান তিনি অলমোস্ট 200 স্ট্রাইক রেটে করেছে। 7 নম্বর প্লেয়ার হিসেবে আমার টিমে যে প্লেয়ারটা খেলবে তিনি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি এবং মহেন্দ্র সিং ধোনি এই টিমের ক্যাপ্টেন হিসেবে খেলবে। মহেন্দ্র সিং ধোনি কেন খেলবে, মহেন্দ্র সিং ধোনিকে কেন রেখেছি আপনারা সবাই জানেন। মহেন্দ্র সিং ধোনি লাস্ট ওভারে যে লেভেলে ফিনিশিং দিচ্ছেন জাস্ট আনবিলিভেবল। 8 নম্বর প্লেয়ার হিসেবে আমার টিমে যে প্লেয়ারটা খেলবে তিনি হচ্ছে চাহাল। চাহালের এবারের আইপিএল এখন পর্যন্ত পারফরমেন্স 7 ম্যাচে 12টা উইকেট নিয়েছেন, 18 এভারেজ। এবং 9 নম্বর প্লেয়ার হিসেবে আমার টিমে যে প্লেয়ারটা খেলবে আরেকটা স্পিনার, তিনি হচ্ছে কুলদীপ যাদব। কুলদীপ যাদবের এবারের আইপিএল এখন পর্যন্ত পারফরমেন্স 5 ম্যাচে 10টা উইকেট পেয়েছেন, 15 এভারেজে। এবং 10 নম্বর প্লেয়ার হিসেবে আমার টিমে যে প্লেয়ারটা খেলবে একজন ফাস্ট বোলার, এটা নির্দ্বিধায় জসপ্রীত বুমরাহ। এখন বলতে পারেন যে জসপ্রীত বুমরাহকে নাম দেখে একাদশে জায়গা দিয়েছি, বিষয়টা এমন না। জসপ্রীত বুমরাহর এবারের আইপিএল এর পারফরমেন্স 7 ম্যাচে 13টা উইকেট পেয়েছেন, এভারেজ 12.84। এবং 11 নম্বর প্লেয়ার হিসেবে আমার টিমে যে প্লেয়ারটাকে জায়গা দিয়েছি তিনি হচ্ছে মুস্তাফিজুর রহমান। এখন বলতে পারেন যে আরো অনেক প্লেয়ার আছে, আমি মুস্তাফিজুর রহমানকে কেন জায়গা দিয়েছি? মুস্তাফিজুর রহমানকে এজন্যই আমার একাদশে নিয়েছি। মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে চমৎকার বল করতেছে, স্পেশালি ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বল করতেছে। মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএলে এখন পর্যন্ত পারফরমেন্স 6টা ম্যাচ খেলেছে, 11টা উইকেট নিয়েছেন, এভারেজ 20। এবং এই টিমের 12 নম্বর প্লেয়ার হিসেবে যেই প্লেয়ারটাকে রেখেছি তিনি হচ্ছে হার্ষেল প্যাটেল। হার্ষেল প্যাটেল এবারের আইপিএলে পারফরমেন্স এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, 13টা উইকেট নিয়েছে, এভারেজ 21। তো এই হচ্ছে এবারের আইপিএলে এখন পর্যন্ত আমার কাছে সেরা একাদশটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন।